গত পর্বগুলোতে যে বৃন্দাবন ধামের নানান পাঁচালী আপনাদেরকে শোনাচ্ছিলাম, আজ আপনাদের শোনাবো সেই বৃন্দা অর্থাৎ তুলসীর মাহাত্ম্য কথা। নমস্কার, আমি অদিতি মুন্সি, আর আপনারা শুনছেন আমার সাথে কথার পাঁচালী, যেখানে কথারা গল্প বলে ভালোবেসে। গর্গ সংহিতার বৃন্দাবন খণ্ডে বলা আছে, একবার কৃষ্ণ অভিলাষী রাধারানী নাকি সখী চন্দ্রাননাকে জিজ্ঞাসা করেছিলেন কোন পুজো বা ব্রত পালন করলে শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা যাবে। চন্দ্রাননা তখন বলেছিলেন, শ্রীকৃষ্ণ লাভের জন্য পরম সৌভাগ্য ও বরপ্রদ মহাপুণ্য তুলসী সেবা কর্তব্য। কথায় বলে, যে ভক্ত প্রতিদিন তুলসীর দর্শন, প্রণাম, ধ্যান, স্পর্শ, কীর্তন, রোপণ, সেচন, নিত্য পুজো ও পালন, এই ৯ প্রকার তুলসী ভক্তি করে, তারা গোবিন্দের খুবই প্রিয় হন। যাদের রোপণ করা তুলসী গাছের শাখা প্রশাখা, পাতা, বীজ যত বৃদ্ধি পাবে, তাদের সৌভাগ্যও নাকি তত বৃদ্ধি পাবে, আর মৃত্যুর পর তাদের হরিগৃহে আশ্রয় হয়। গোবিন্দকে সর্ববিধ পত্র পুষ্প অর্পণে যে ফল, একটি মাত্র তুলসী দানে সমফল লাভ হয়। যে ভক্ত তুলসী পাতা দিয়ে শ্রীহরির পুজো করেন, তিনি পদ্ম পাতায় জলের মতন পাপ লিপ্ত হন না। যার বাড়িতে তুলসী বন আছে, তার বাড়ি তীর্থের সমান হয়। এ তো গেল ভক্তের কথা, কিন্তু অনেক মানুষ আছেন যারা ভক্তের ভক্তিতে আঘাত করতে পিছু পা হন না। তাদের কাছে এই তুলসী সেবা কুসংস্কার বা নিয়ম মাত্র। কিন্তু না, আমাদের সনাতন ধর্ম বহু উন্নত। এই ধর্মের কোনো আচার অনুষ্ঠানই অবৈজ্ঞানিক নয়। এবার বলি সেই কথা। তুলসী গাছ ল্যামিওসি পরিবারের অন্তর্গত একটি সুগন্ধি গাছ। বিজ্ঞানীদের মতে এই গাছ পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে, তাই একে আবার অক্সিজেনের ভাণ্ডারও বলা হয়। এছাড়াও নানান রকম ভেষজ চিকিৎসায় এর ব্যবহার করা হয়, যেমন সর্দি, কাশি, ঠান্ডা লাগা, এই সব সমস্যায় তুলসীর রস ও মধু একসাথে খেলে ভালো ফল পাওয়া যায়। কুষ্ঠ রোগ হলে তুলসী পাতার রস খায় অনেকে। দাঁতে ব্যথা হলে তুলসী পাতার সাথে গোলমরিচ মিশিয়ে বেটে যন্ত্রণার জায়গায় লাগালে আরাম পাওয়া যায়। জন্ডিস রোগের চিকিৎসায় তুলসী পাতা ব্যবহার করা হয়। এছাড়াও তুলসীর আছে অনেক গুণ। তাহলে বুঝতেই পারছেন যে ঈশ্বরের প্রতি ভক্তিতেই হোক বা বৈজ্ঞানিক ভিত্তিতে, তুলসী গাছ অতি প্রয়োজনীয় ও উপকারী। তাই আমাদের পূর্বজদের নিয়মগুলোকে ব্যাকডেটেড বলে তাচ্ছিল্য করার কোনো কারণ নেই। তার চেয়ে বরং আমরা চেষ্টা করতে পারি সেই নিয়মগুলোর কারণ খুঁজে বের করার। তাহলে শুধু আমাদের পূর্বজদের নয়, সম্মান করতে পারবো আমাদের সনাতন ধর্মকে। কুসংস্কারে নয়, ধর্মের আলোতে আলোকিত হই আমরা সবাই। কেমন লাগলো আজকের পাঁচালী? জানাবেন আমাদের। আপনাদের লেখা কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে, আর যারা প্রশ্নের উত্তর লিখে পাঠান আমাদের, তাদের আরও ভালো লাগে। গত পর্বের আমাদের সঠিক উত্তরদাতারা হলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। এভাবেই পাশে থাকবেন আমাদের। আজকের পর্বের প্রশ্ন করি তাহলে। আজকের পর্বের প্রশ্ন, অক্সিজেনের ভাণ্ডার বলা হয় কোন গাছকে? উত্তরটি লিখে জানান এই ভিডিওটির কমেন্ট বক্সে। আজ আসি তাহলে। পরের শুক্রবার আবার দেখা হবে ঠিক বিকেল 5টায়, শুধুমাত্র সঙ্গীতমের অফিসিয়াল
ইউটিউব চ্যানেলে কথার পাঁচালীতে।